माँ बापों का तो दिल न धोखा, दिल न धोखा। अपने माँ बापों का तो दिल न धोखा, दिल न धोखा। अपनी जन्नत के खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बापों का तो दिल न धोखा, दिल न धोखा। गो तेरे बंधुरा हरे ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা খুইলা দেয়, জান্নাতের দরজার মধ্যে তালা দেয়। আর যখন কোন সন্তান মা বাবার গোলামি করবে গো, আমার আল্লাহ জাহান্নামের দরজায় তালা দিয়া ওই সন্তানের জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেছেন, আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবীর কথা মুবারকের মধ্যে তাজিম করুন, ইজ্জত করুন, দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে। কারণ দয়াল নবী সন্তানদের ভবিষ্যৎবাণী দিয়ে বলতেছেন, কিয়ামত আলামত সংগঠিত হওয়ার আগে, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে সন্তানগুলা মা বাবার অবাধ্য হবে। এ সন্তান শুনে রাখো রে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীর সন্তানগুলা যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করে, একটা সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। পৃথিবীর সমস্ত টাকা পয়সা যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের স্তনের একটা ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওই মায়ের একটা ফোঁটা দুধের পাল্লাই বাড়ি হয়ে যাবে। অনেক সন্তানগুলা দেখবেন মা বাবার সঙ্গে টাকা পয়সা নিয়ে হিসাব করে, করে কি করে না? মাকে বলে, তোমাকে গত মাসে এত টাকা দিছি, বলে তোমাকে গত মাসে এত টাকা দিছি, এই মাসে আমি পারবো না। এরকম ভাবে দেখবেন অনেক সময় সন্তানগুলা বাবার সাথে মায়ের সাথে টাকা পয়সা নিয়ে হিসাব করে। কথা বলেন আছে কি না? যুবক ভাইয়ের আমার, যেই মায়ের সঙ্গে টাকা পয়সার হিসাব করছেন, যেই বাবার সঙ্গে টাকা পয়সা নিয়ে হিসাব করতেছেন, আপনি একটাবার স্মরণ করুন আপনার শৈশবের কথা। যখন আপনার ইনকামিং সোর্স ছিল না, যখন আপনি 1 টাকাও ইনকাম করেন নাই, তখন বাবার কাছে গিয়ে যখন কান্নার কণ্ঠে বলেছেন, আব্বা আমাকে 10টা টাকা দাও, বাবা একবার বলছে পারবো না, দ্বিতীয়বার বলছেন দেও না আব্বা, দ্বিতীয়বারও বলছে বাবা পারবো না, তৃতীয়বার বলছেন, তখনও বাবা বলছে পারবো না। কিন্তু চতুর্থবার যখন সন্তানটা ডাক দিয়ে কয় আব্বা দিতেই হবে, তখন সন্তানের মুখের দিকে তাকায়া বাবার ঔরসে জন্মগ্রহণ করার কারণে ওই বাবা দেখবেন পকেট থেকে সুন্দর দিকে একটা টাকা বের করে কয় নেফুত 20 টাকা। মায়ের কাছে টাকা চেয়েছেন, আম্মা আমাকে 10টা টাকা দাও, মা কয় আমার কাছে নাই। দ্বিতীয়বার বলছে, মা কয় আমি কোত্থেকে দেব। তৃতীয়বার বলছে, কই তোর বাবা টাকা দেই নাই। চতুর্থবার যখন সন্তান কান্না করে দিছে গো, ওই মা ডাক দিয়া কয় কান্দিস না রে, কান্দিস না, নে তোর কত টাকা লাগবে, আমি মা তো এখনো দুনিয়াতে বেঁচে আছি। তখন দেখবেন মা সন্তানের হাতে 20 টাকা 50 টাকা উঠাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? যখন আমার 1 টাকা ইনকামিং সোর্স ছিল না, যখন আমি রোজগারি হই নাই, আমি যখন শিশু ছিলাম, আমি যখন কৈশোরে ছিলাম, তখন দেখবেন এই বয়সটা পার করার সময় বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আমরাই না খরচ করছি। তখন তো মা বাবা কোনোদিন হিসাব চাই নাই, আমি তোর পেছনে এত টাকা খরচ করছি হিসাব দে। কোনোদিন মা বাবা বলছে? কোনোদিন বলবে? বলবেও না। লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করা হচ্ছে কার জন্য? কাদের সুখের জন্য? সন্তানদের সুখের জন্য। কথা কোন ঠিক কিনা? আমার বাবা, আপনার বাবা ব্যাংক ব্যালেন্স করেছে কোটি কোটি টাকা, এই টাকাগুলা কি বাবা নিয়ে কবরে যাবে? মা নিয়ে কি কবরে যাবে?
প্রত্যেকটা বাবার একটাই স্বপ্ন, প্রত্যেকটা মায়ের একটাই স্বপ্ন, আমি দুনিয়াতে বেঁচে থাইকা যদি আমার ছেলের ভবিষ্যৎটা সুন্দর করতে পারি, আমার মেয়ের ভবিষ্যৎটা সুন্দর করতে পারি, তাইলে নিজেকে সার্থক মনে হবে। এই আশাটাই প্রত্যেকটা মা বাবার, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ারা আমার, ওই কথাটা ভুলে গিয়া আমরা অনেক সময় মায়ের দিলে বাবার দিনে আঘাত করে। এ যুবক শুনো রে, সন্তান কোনোদিন মা বাবার মনে কষ্ট দিলেও মা বাবা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। মা বাবার অন্তরের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, ওই কষ্টটা যখন আমার আল্লাহর আরশে চলে যায়, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে, ঠিক না বেঠে? এই জন্য শায়ের বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। এ বন্ধু, এই মা বাবার মনে কষ্ট না দেওয়ার জন্যই নবীদের জীবন অনুসরণ করুন, সাহাবাদের জীবন অনুসরণ করুন, আউলিয়া কেরামের জীবন অনুসরণ করে দেখুন তারা কিভাবে মাকে তাজিম করেছেন, সম্মান করেছেন।